সম্প্রতি সীমান্তের কোনো জায়গায় ভারতের নতুন করে বেড়া বসানোর চেষ্টাকে ঘিরে দুই দেশের বিরোধ আবার তুঙ্গে উঠেছে। বর্ডারের দুই দিকের মানুষজন হাতিয়ার নিয়ে মারমুখী হয়ে উঠেছেন। সীমান্তরক্ষীরা বাংকার ও পরিখা খুঁড়ছেন। অন্যদিকে ঢাকা ও দিল্লিতে এই ইস্যুতে চলছে রাষ্ট্রদূতদের পাল্টাপাল্টি তলব। এই পরিস্থিতিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করেছে, যা সীমান্ত আইন পরিপন্থী, সার্বভৌমত্বের উপর নগ্ন হামলা। এমন পরিস্থিতিতে ভারতীয় বাহিনী ক্ষমা চাইলেও বিষয়টিকে সহজ চোখে দেখছে না বাংলাদেশ। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এখন থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমোদন পেয়েছে। সোমবার ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, সীমান্তে শৃঙ্খলা ধরে রাখতে বিজিবির সক্ষমতা বাড়ানো জরুরি, তাই নতুন সরঞ্জাম প্রয়োজন বাহিনীর জন্য। বৈঠকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইন শৃঙ্খলাজনিত সমস্যা মোকাবেলায় বিজিবির কার্যক্রম আরও জোরদার করতে হবে। এজন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মতো সরঞ্জামের প্রয়োজনীয়তা উঠে এসেছে। বিজিবির ব্যবহারের জন্য এ সরঞ্জাম কেনার অনুমোদন দ্রুত কার্যকর করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে সবসময় মারণাস্ত্র দেওয়াই ছিল। অনেকেই প্রশ্ন করেছেন, বিজিবি কেন তাহলে সাউন্ড গ্রেনেড মারেনি, কেন কাঁদানে গ্যাস মারেনি? কিন্তু এগুলো তো বিজিবির কাছেই নেই। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সর্বশেষ শনিবার ১৮ জানুয়ারি সকালে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী মানুষ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। আম গাছ কেটে নষ্ট করে তারা। খবর পেয়ে বিজিবি জওয়ান ও কিরণগঞ্জের স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় ওপার থেকে ছোড়া হাতবোমার বিস্ফোরণে অন্তত ৫ বাংলাদেশি কৃষক আহত হন। তবে সীমান্ত এখন স্থিতিশীল অবস্থায় জানিয়ে উপদেষ্টা বলেন, সেখানে বড় ধরনের কোনো সমস্যা নেই। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।